বাংলাদেশেও সেনাবাহিনীর শাসন শুরু হয়ে গেছে। হ্যাঁ, বাংলাদেশেও। এর আগে আমরা দেখেছিলাম মায়ানমারে হয়েছিল, এমনকি বলতে গেলে পাকিস্তানও অলমোস্ট সেনাবাহিনীর শাসনেই চলছে, আর এখন বাংলাদেশেও সেনাবাহিনীর শাসন শুরু হয়ে গেছে। বাংলাদেশের যে সেনাপ্রধান ছিলেন ওয়াকারুজ্জামান, তিনি স্ট্রিক্টলি বাংলাদেশের পিএম যিনি ছিলেন শেখ হাসিনাকে স্ট্রিক্টলি বলেছেন, আপনার কাছে ৪৫ মিনিট আছে, এর মধ্যে আপনি পদত্যাগ করুন আর দেশ থেকে চলে যান। এরপরে শেখ হাসিনা তার পদত্যাগটা দিয়ে তিনি তার দেশ থেকে চলে গিয়ে ইন্ডিয়াতে গিয়ে আশ্রয় নেন। এটাও শোনা যাচ্ছে যে তার পদত্যাগের সময় তার কোনো বক্তব্যকে রেকর্ড করাও তার সুযোগ দেওয়া হয়নি। তো এখন প্রশ্ন হলো যে এই ধরনের জিনিসটা হলো কি করে আর কেনই বা হলো। তো শুরু থেকে শুরু করা যাক। এই বছর 2024-এ বাংলাদেশের একটি সাধারণ নির্বাচন হয়েছিল প্রধানমন্ত্রীর জন্য, এবং শেখ হাসিনা তাতে খুব সহজে জিতে গেছেন এবং তিনি চতুর্থবারের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে গেছিলেন। এই নির্বাচনের পর ইউএসের প্রেসিডেন্ট তিনি বাংলাদেশের এই নির্বাচনের ওপর অনেক প্রশ্ন তুলেছেন এবং বলেছেন যেটা অনেক আনফেয়ার ভাবে এই ইলেকশনটা করানো হয়েছিল। এমনকি এর প্রতিবাদে বাংলাদেশে বেশ কয়েকটা ছোটোখাটো আন্দোলন হয়েছিল, কিন্তু সেই পরিমাণে আন্দোলন না হওয়ার জন্য বিষয়টা একদম চাপা পড়ে গিয়েছিল। তো এখন যে বর্তমানে যে ঘটনাটা ঘটেছে তার মূল সূত্রপাত হয়েছে রিজার্ভেশনকে নিয়ে, মানে সংরক্ষণকে নিয়ে। আমরা সবাই জানি যে 1971 সালে বাংলাদেশ পাকিস্তান থেকে আলাদা হয়ে একটা নতুন দেশ হিসেবে পরিণত হয়েছিল। তো বাংলাদেশের মুক্তি সংগ্রামে যারা যুদ্ধ করেছিলেন সেই সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের পরিবারের লোকজনকে সরকারি চাকরির ক্ষেত্রে 30% রিজার্ভেশন দেওয়া হতো। এটার বিরুদ্ধে অনেক আন্দোলন চলেছিল, ফলে 2018 সালে এই 30% কোটাটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু প্রবলেমটা শুরু হলো 2024 সালে, যখন বাংলাদেশের হাইকোর্ট এই 30% রিজার্ভেশনকে আবার চালু করার নির্দেশ দিল। একে তো এদের জন্য 30% রয়েছে, অপরদিকে ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য 10% রয়েছে, ফিমেলদের জন্য 10% রয়েছে। তো ধরতে গেলে যারা জেনারেল ছিল তাদের জন্য মোটামুটি 44% মতো তাদের সিট ছিল যে কোনো ক্ষেত্রে। তো এই নিয়ে প্রোটেস্টটা শুরু হয়। দেখতে দেখতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন ধরনের প্রোটেস্ট শুরু হয়ে যায়, কিন্তু হাসিনার সরকার তাদের পুলিশদেরকে ঠিকমতো কন্ট্রোল করতে পারেনি। তারা এর প্রতিবাদে অনেক নিরীহ মানুষদের মেরে ফেলেছে, নিরীহ ছাত্রদের ধরে নিয়ে গেছে পুলিশরা, অত্যাচার করেছে তাদের ওপর। যত সময় এগিয়ে গেছে প্রোটেস্ট আরও বেশি বড় হতে হতে একদম আজকের এই পর্যায়ে পৌঁছে গেছে। বর্তমান পরিস্থিতি খেয়াল রেখে বাংলাদেশের সুপ্রিম কোর্ট এই 30% কোটাকে ক্যান্সেল করে দিয়েছিল, এবং যারা নন রিজার্ভ ছিল মানে জেনারেল ছিল তাদের 44% থেকে 97% পর্যন্তও করে দিয়েছিল। কিন্তু তাতেও এই প্রোটেস্টকে আর থামানো যায়নি। অনেক বাংলাদেশের প্রোটেস্টের গলায় শোনা গেছে যে তারা এই সরকারকে আর চায় না, তারা এখন মিলিটারি শাসনকেই চায়। তো অবশেষে আমরা দেখতে পেলাম বাংলাদেশের শেখ হাসিনা, যিনি প্রধানমন্ত্রী ছিলেন আগে, তিনি বাংলাদেশ থেকে প্রাণে বেঁচে কোনো রকমে সেখান থেকে পালিয়ে গেছেন। এখন বাংলাদেশ সেনাবাহিনী আন্ডারে চলছে। তো এখন দেখার বিষয় বাংলাদেশের যিনি সেনা প্রধান রয়েছেন তিনি ভারতের প্রতি কেমন মনোভাব দেন, ভারতের প্রতি তার প্রো ইন্ডিয়ান হয় না এগেনস্ট ইন্ডিয়া হয়ে যায়, আর নাকি বাংলাদেশে পাকিস্তানের প্রভাব বাড়তে থাকে। তো এখন এটাই দেখার বিষয়।